আজকে আমরা একটা মজার কাজ করব। আমরা ইউকে এবং আয়ারল্যান্ডকে কম্পেয়ার করব বোঝার জন্য আপনার ইউকেতে যাওয়া উচিত পড়াশোনা করতে নাকি আয়ারল্যান্ডে যাওয়া উচিত পড়াশোনা করতে। বা আমি যদি কোয়েশ্চেনটা অন্যভাবে করি, আপনার কি ইউকের পাসপোর্ট অ্যাচিভ করার চেষ্টা করা উচিত নাকি আপনার আয়ারল্যান্ডের পাসপোর্ট অ্যাচিভ করার চেষ্টা করা উচিত। চলুন শুরু করা যাক। প্রথমে যে পয়েন্টটা, যেটা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো কোয়ালিটি অফ এডুকেশন। কোয়ালিটি অফ এডুকেশনে ইউকে এবং আয়ারল্যান্ডকে আপনি খুব বেশি আলাদা করতে পারবেন না, কোয়ান্টিটি অফ এডুকেশনে পারবেন। মানে হলো অনেক এরকম সাবজেক্ট আছে যেই সাবজেক্টগুলো যদি আপনি পড়তে চান আপনি আসলে আয়ারল্যান্ডে যেতে পারবেন না। যেমন ধরেন কেমিস্ট্রি পড়তে চান আপনি, ফিজিক্স পড়তে চান আপনি, অ্যাস্ট্রোফিজিক্স পড়তে চান আপনি, এরকম সাবজেক্ট অ্যাকচুয়ালি আয়ারল্যান্ডে অত অ্যাভেলেবল নাই। যা আছে তার খরচ অ্যাকচুয়ালি অনেক বেশি, বিকজ অ্যাভেলেবিলিটি কম, এই কারণে খরচ অনেক বেশি। অন দ্য আদার হ্যান্ড ইউকেতে দুনিয়ার এমন কোনো সাবজেক্ট নাই যেটা নাই। সো কোয়ান্টিটি দিয়ে যদি আমি মেজার করার চেষ্টা করি ইউকের থেকে আগায় যাবে আয়ারল্যান্ড, এটা কখনোই সম্ভব না। অবশ্যই ইউকে অনেক আগায় থাকবে। কোয়ালিটি দিয়ে যদি আমি মেজার করি ইউকে ইজ আ মিক্সড ব্যাগ। ইউকেতে পৃথিবীর সবচেয়ে বড় বড় ইউনিভার্সিটিগুলোর অনেকগুলো আছে, আপনারা জানেন, কেমব্রিজ, অক্সফোর্ড ইত্যাদি ইত্যাদি। অ্যাট দ্য সেম টাইম ইউকেতে এরকম অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো আসলে ইউনিভার্সিটি হওয়ার যোগ্য না, ওগুলো খুব একটা ভালো ইউনিভার্সিটি না। ওগুলোর কাজই হলো স্টুডেন্ট ভর্তি করানো, কোনো রকমে কিছু একটা র্যান্ডম পড়ায় দেওয়া এবং তারপরে ওই স্টুডেন্টগুলো টিউশন ফি নেওয়ার চেষ্টা করা, এরকম অনেক জিনিস আছে। আয়ারল্যান্ডে টোটাল ইউনিভার্সিটির সংখ্যা অনেক কম, বাট আয়ারল্যান্ডে যারা আছে তারা মোরাললেস ভালো। সো এইভাবে মানে কনক্লুসিভ ডিসিশনে আসা কঠিন যে আয়ারল্যান্ডের এডুকেশন ভালো নাকি ইউকের এডুকেশন ভালো। আমি জাস্ট ব্রডলি আপনাদের এটাই বলবো যে দুই দেশের ভিতরেই কোয়ালিটি অপশন আছে। ইউকের এক্সট্রা বেনিফিটটা হলো ইউকের ভালো কোয়ান্টিটিও আছে, যেটা আয়ারল্যান্ডের নাই। সেকেন্ড পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, কস্ট অফ লিভিং। কস্ট অফ লিভিংয়ে আমি ইউকেকে আগায় রাখবো। তার অনেকগুলো কারণ আছে। সবচেয়ে মেজর কারণ যেটা আয়ারল্যান্ডের সাথে কম্প্যারিজনে আমি বলতেছি, বাই দ্য ওয়ে অন্যান্য দেশের সাথে কম্প্যারিজনে ইউকে আগায় থাকবে না, বাট আমরা যেহেতু আয়ারল্যান্ড ভার্সেস ইউকের কম্প্যারিজন ভিডিও বানাচ্ছি, সো আয়ারল্যান্ডের সাথে কম্পেয়ার করলে ইউকের কস্ট অফ লিভিং অনেক কম। ইউকেতে আয়ারল্যান্ডের মতো হাউজিং ক্রাইসিস নাই। আয়ারল্যান্ডে আপনি যদি একটা বাসা ভাড়া নিতে চান, আপনার বাসা ভাড়ার কথা আপনি ভুলে যান, বাসা ভাড়ার তো আপনার 2000 ইউরোর বেশি লেগে যাবে। আপনি যদি একটা রুম নিতে চান, কথার কথা, আপনার 900-1000 ইউরো এরকম লেগে যাবে, যেটা ইউকেতে আপনি আরো অনেক কমে পেয়ে যাবেন। স্পেশালি লন্ডনের বাইরে গেলে তো অনেক কমে পেয়ে যাবেন। আরেকটা অ্যাঙ্গেল আছে, সেটা হলো ইউকেতে যেহেতু বাংলাদেশের বাইরে সবচেয়ে বেশি বাংলাদেশি অ্যাকচুয়ালি ইউকেতেই থাকে, এই কারণে ইউকেতে বাংলাদেশিদের পার্ট টাইম জব নিয়ে স্ট্রাগল করতে হয় না। আমি অনেক ইউকের মানুষজনদের সাথে কথা বলি রেগুলারলি, এবং তার মধ্যে বেশিরভাগই স্টুডেন্ট। আমি সবাইকে জিজ্ঞেস করি পার্ট টাইম জব পাইতে কোনো সমস্যা হয়েছে নাকি ইত্যাদি ইত্যাদি। কারোরই অ্যাকচুয়ালি তেমন কোনো সমস্যা না। পার্ট টাইম জব পাইতে, অ্যাকচুয়াল জব পাইতে অনেক কষ্ট হয়, পার্ট টাইম জব পাইতে কারো কোনো সমস্যা হয় না। সো নিজেকে সাপোর্ট করার যে অ্যাঙ্গেলটা, ওই অ্যাঙ্গেলে ইউকে অনেক আগায় যায়। প্লাস এর আগের পয়েন্টটার নিরিখে আমি যদি আরেকটু বলি, ইউকেতে যেহেতু ইউনিভার্সিটির অপশন অনেক বেশি, অ্যাভারেজ টিউশন ফি ইউকেতে অ্যাকচুয়ালি অনেক কম আয়ারল্যান্ডের সাথে কম্পেয়ার করলে। সো ওভারঅল আপনি ল্যান্ডস্কেপটার দিকে যদি তাকান, ইউকের লিভিং কস্ট আয়ারল্যান্ডের লিভিং কস্টের থেকে অনেক কম। থার্ড, এটা কত বড় বেনিফিট আপনার জন্য আমি জানি না, শুরুর দিকে আপনার অত লাগবে না, বাট ইভেনচুয়ালি 4-5 বছর যখন যাবে তখন আপনি এই জিনিস ফিল করা শুরু করবেন যে যদি আপনি ইউকেতে থাকেন আপনার ওরকম মনে হবে না যে আপনি বাংলাদেশ থেকে অনেক দূরে আছেন। একে তো আপনি যাই চান, আপনি ঢাকার পদ্মা নদীর ইলিশের থেকে শুরু করে, আম থেকে শুরু করে, আপনি যাই খেতে চান বা যাই করতে চান, বিকাশ করতে চান কাউকে, আপনি ইউকের রাস্তা থেকে করতে পারবেন। ইউকে বেসিক্যালি বাংলাদেশি, যেটা আপনি আয়ারল্যান্ডে কখনো কল্পনাও করতে পারবেন না। তো বাংলাদেশি ডায়াসপোরার যে ব্যাপারটা, বা ধরেন ইউকে থেকে ঢাকায় কিন্তু বাংলাদেশ বিমান যায়। আয়ারল্যান্ড থেকে যদি আপনি বাংলাদেশে যাইতে চান, আপনার ফার্স্টে কাতার যেতে হবে, অথবা আপনার ফার্স্টে দুবাই যেতে হবে, এবং তারপর আরেকটা ফ্লাইট নিয়ে আপনার বাংলাদেশে যেতে হবে। সো ওই অ্যাঙ্গেলগুলো যে কানেকশন টু বাংলাদেশ, ওভাবে যদি আমি চিন্তা করি ইউকে অনেক আগে থাকবে, এখানে কোনো কম্প্যারিজন নাই, আয়ারল্যান্ড ধারে কাছেও আসবে না। পরের যে পয়েন্টটা, সেটা হলো জব অপরচুনিটিস। জব অপরচুনিটিস ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, কারণ জেনারেলি স্পিকিং ইউকেতে জবের সংখ্যা আয়ারল্যান্ডের জবের সংখ্যার থেকে বেশি। কারণ আয়ারল্যান্ডের জনসংখ্যা মাত্র 50-60 লাখ, ইউকের জনসংখ্যা তার অনেক অনেক বেশি গুণ, এবং এই কারণে ইউকেতে ন্যাচারালি স্পিকিং কোম্পানির সংখ্যা বেশি, যেহেতু মানুষ বেশি, এবং যেহেতু কোম্পানির সংখ্যা বেশি এই কারণে জব অপরচুনিটি বেশি, কারণ ওই কোম্পানিগুলো রেগুলার হায়ার করে, যেটা আয়ারল্যান্ডে অত হয় না। বাট কিছু কিছু সেগমেন্ট আছে যেই সেগমেন্ট আবার আয়ারল্যান্ড আগায় থাকে। স্পেশালি আপনি যদি একজন হাই স্কিল্ড মানুষ হন, আপনি খুব ভালো কোডিং পারেন, আপনি খুবই ভালো অমুক ইঞ্জিনিয়ার, তমুক ইঞ্জিনিয়ার, আপনি খুবই ভালো এই অ্যারোস্পেস ডাইনামিক্স নিয়ে কাজ, খুবই ভালো আপনি, সেই ক্ষেত্রে আয়ারল্যান্ডে কিন্তু ইউরোপিয়ান হেডকোয়ার্টার আছে সবার। টেক কোম্পানিগুলোর কথা আমি বলতেছি, অ্যামাজন, ফেসবুক, অ্যাপল ইত্যাদি, ইভেন টিকটক, তারপরে এই টাইপ যত কোম্পানি আছে সবাই। সো আয়ারল্যান্ডে যেহেতু এদের ইউরোপিয়ান হেডকোয়ার্টার আছে, আয়ারল্যান্ডে এই মার্কেটগুলোয় ওই ধরনের অপরচুনিটি বেশি। বাট জেনারেলি স্পিকিং বেশিরভাগ ক্যারিয়ারের মানুষের জন্য ইউকেতে অপরচুনিটি সাইজ বেশি হবে। এখানে আরো অনেকগুলো ব্যাপার আছে। তার মধ্যে একটা ব্যাপার হলো, যখন দুনিয়ার অবস্থা খারাপ যায়, যখন রিসেশন চলে বা যখন জব মার্কেট ক্রাঞ্চ হয়,
যেটা এই মুহূর্তে হচ্ছে, এআই এর কারণে লে অফ হচ্ছে, যুদ্ধের কারণে হায়ারিং ফ্রিজ হয়ে যাচ্ছে, সবকিছুর দাম বাড়তেছে, এখন ইউকে আয়ারল্যান্ড দুজনই এফেক্টেড হয়। কারণ আপনি যদি ম্যাপের দিক থেকে তাকান উপরের থেকে, দুইটা কিন্তু পাশাপাশি দেশ, দুইজনই সিমিলার ভাবে এফেক্টেড হয়। একজন খুব বেশি আগায় যায়, আরেকজনের ক্ষতি হয়, এরকম না। তো ওভাবে যদি আপনি চিন্তা করেন দুজন সেম। বেশিরভাগ মানুষের জন্য যারা র্যান্ডম সাবজেক্টে পড়ে, ধরেন নার্সিং বা মেডিসিন বা রাইটিং বা জার্নালিজম, এই টাইপ র্যান্ডম সাবজেক্টের মানুষের জন্য ইউকে বেটার জব পার্সপেক্টিভে। স্পেসিফিক আইটি রোলসের জন্য কিছু কিছু আইটি রোলস আছে যেগুলোর জন্য আই থিঙ্ক আয়ারল্যান্ড বেটার ইউকের থেকে। পরের পয়েন্ট, পাথ টু সিটিজেনশিপ। পাথ টু সিটিজেনশিপে আমি আয়ারল্যান্ডকে আগায় রাখবো। আমার অলরেডি আইরিশ পাসপোর্ট আছে, আমার সাথে যতগুলো আমার বন্ধু ইউকেতে গেছিল তাদের কারো এখনো ব্রিটিশ পাসপোর্ট নাই। সো মানে সিম্পল বাইনারি হিসাব, আমি পায়ে গেছি, ওরা পায় নাই। আমরা দুজন একই সময়ে বাংলাদেশ থেকে বের হয়েছি মাস্টার্স করার জন্য, বাট আমি পেয়েছি, ওরা পাইনি। কারণ এটা জাস্ট মানে আমি কোনো কুতুব ওই জন্য না, কারণ আয়ারল্যান্ডের সিটিজেনশিপের প্রসেসটা একটু সিম্পল। আয়ারল্যান্ডের সিস্টেমটা হলো আপনি মাস্টার শেষ করবেন, এরপরে আপনি 2 বছরের চাকরি খোঁজার সুযোগ পাবেন। চাকরি যেদিন থেকে আপনি পাইলেন ওই দিন থেকে 3-4 বছরের মতো সময় আপনার লাগে, টোটাল 6 বছরের মতো লাগে পাসপোর্ট পেতে। ইউকে তো ফার্স্টের পার্টটুক সেম, আপনি মাস্টার শেষ করলেন, আপনি 2 বছরের জায়গায় 18 মাস সময় পান চাকরি পাইতে। মোটামুটি সেম, আয়ারল্যান্ড 2 বছর দেয়, ইউকে 18 মাস দেয়, এরপরে আপনার একটা চাকরি পাইতে হবে। এগেইন সেম, ইউকেতে সব কোম্পানি স্পন্সর করতে পারে না, আয়ারল্যান্ডে সব কোম্পানি স্পন্সর করতে পারে। বাট এই কারণে অ্যাকচুয়ালি ইউকে আপনি নেগেটিভ পয়েন্ট দিতে পারবেন না, কারণ ইউকেতে কোম্পানির সংখ্যা এত বেশি যে যদিও সবাই স্পন্সর করতে পারে না, তারপরে ইউকেতে বেশিরভাগ অ্যাভেলেবিলিটি আপনি দেখবেন কম্পেয়ার টু আয়ারল্যান্ড। সো মনে করেন আয়ারল্যান্ডে সবাই স্পন্সর করতে পারে, বাট আয়ারল্যান্ডে কোম্পানি 20টা, ইউকেতে সবাই স্পন্সর করতে পারে না, কিন্তু শুধুমাত্র যারা পারে ওই সংখ্যাই 100। সো ওভাবে যখন আপনি চিন্তা করবেন, ওখানে নেগেটিভ পজিটিভ দেওয়া সম্ভব না। এবং তারপরে আপনি যখন জব শুরু করবেন ইউকেতে, তারপরে আপনি 6 বছর পরে যে আইএলআর পাবেন, তার 12 মাস। আইএলআর মানে হলো ইনডিফিনিট লিভ টু রিমেইন, বেসিক্যালি একটা পিআর এর আরেকটা ভার্সন। এবং তারপরে 12 মাস আপনি ইউকেতে থাকার পরে পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারবেন। সো সব যদি আপনার ঠিকঠাক মতো চলে, তাও আপনার 7 থেকে 8 বছরের মতো লাগবে ইউকের পাসপোর্ট পেতে। যদি সব ঠিকঠাক মতো না চলে, সেক্ষেত্রে 10 থেকে 12 বছরও লাগতে পারে। আয়ারল্যান্ডের ক্ষেত্রে যেটা আপনি মোটামুটি সবসময় 6-7 বছরে পেয়ে যাবেন, যদি আপনি 41,000 ইউরোর চাকরি পান বা 40,000 ইউরোর চাকরি পান। ইউকেতে 41,000 পাউন্ডের চাকরি পাইতে হয়। সো কমপ্লিকেশন অফ সিটিজেনশিপ। এবং আয়ারল্যান্ডে আমি কাউকে সিটিজেনশিপ নিয়ে ঝামেলা হইতে দেখিনি, মানে অ্যাপ্লাই করছি তারপর হারায় গেছে, খুঁজে পাইনি, ওরা কিছু বলে না, এরা কিছু বলে না, এই হয়েছে, এরকম খুব একটা হতে দেখিনি আমি। যেটা আমি ইউকেতে রেগুলার শুনি যে আমারটা রিজেক্ট হয়েছে, আমারটা এই হয়েছে। আমার মনে হয় পাথ টু সিটিজেনশিপ আয়ারল্যান্ড অনেক সিম্পল। লাস্ট পয়েন্ট, সেটা হলো ইউ বেনিফিট, ইউরোপিয়ান ইউনিয়ন বেনিফিট। আয়ারল্যান্ড কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের একজন মেম্বার। ইউকে ব্রেক্সিটের পরের থেকে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য না। এখন আয়ারল্যান্ড কিন্তু সেনজেনের কোনো দেশ না। সেনজেন একটা এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টে বলা হয়েছে যে এই 27টা দেশ আছে বা 25টা দেশ, যে কটা দেশ আছে সেনজেনে, এরা সবাই নিজেদের মধ্যে ট্রাভেল করতে পারবে, মাঝখানে কোনো বর্ডার কন্ট্রোল থাকবে না, মানে কোনো ভিসা চেক টেক হবে না, কোনো ভিসা লাগবে না। আপনি যদি জার্মানিতে পড়তে আসেন, আপনি কালকে নেদারল্যান্ডে যাইতে পারেন, আপনি পরশু দিন বেলজিয়ামে যাইতে পারেন, আপনি তারপরের দিন ফ্রান্সে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। এই জিনিসের মধ্যে কিন্তু আয়ারল্যান্ড নাই। আয়ারল্যান্ড কিন্তু আলাদা একটা দ্বীপ রাষ্ট্র। সো আপনি যদি ভাবেন যে আমি আয়ারল্যান্ডে যাবো, তারপরের দিন আমি ফ্রান্সে, সম্ভব না। আপনার বর্ডার কন্ট্রোল আছে আয়ারল্যান্ডে এই জিনিস করা সম্ভব না। সো সেনজেনের বেনিফিট আয়ারল্যান্ডের নাই। বাট আয়ারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, আয়ারল্যান্ডে ইউরো চলে। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়ার মানে হলো, যখন আপনি আয়ারল্যান্ডের নাগরিক হবেন, তখন আপনি একই সাথে 28টা দেশের নাগরিক হইছেন বলা যায়। মানে কাগজে কলমে আপনি আয়ারল্যান্ডেরই নাগরিক, বাট 28টা দেশের যে কোনো জায়গায় যে আপনি চাকরি শুরু করতে পারেন, যে কোনো জায়গায় যে আপনি জমি কিনতে পারেন, যে কোনো জায়গায় যে আপনি থাকা শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। যে বেনিফিটটা আপনি ইউকেতে গেলে পাবেন না, কারণ ইউকে একা। এখন ইউকে একা নিজে বিশাল, এবং ওরও কিছু এগ্রিমেন্ট আছে, যেমন ইউকের সিটিজেনরা অস্ট্রেলিয়ায় যায় থাকতে পারে, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে। জেনারেলি স্পিকিং ইউরোপিয়ান ইউনিয়নের বেনিফিটটা আপনি আয়ারল্যান্ডেই পাবেন, যেহেতু আয়ারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার, আপনি ইউকেতে ওটা পাবেন না। ওভারঅল আমি কি রেকমেন্ড করি, আপনার কি আয়ারল্যান্ডে যাওয়া উচিত নাকি ইউকে যাওয়া উচিত? আমার উত্তর হলো, এটার কোনো সঠিক উত্তর নাই। আয়ারল্যান্ড এবং ইউকে দুইটাই খুব খুব ক্লোজ অপশনস। বেশিরভাগ মানুষের জন্য আমার মনে হয় ইউকে বেটার অপশন। কারণ আপনি যদি পড়াশোনা করেন ঠিক মতো, এবং আপনি যদি ইউকেতে চাকরি পান 41,000 পাউন্ডের, সেক্ষেত্রে আপনি খুব ইজিলি 6 বছরের মধ্যে ব্রিটিশ পাসপোর্ট পেতে পারেন। আয়ারল্যান্ডে যদি আপনি পড়াশোনা করেন, এরপরে আয়ারল্যান্ডে 40,000 ইউরোর চাকরি পাইতে হবে সিটিজেনশিপের জন্য, তারপরে আপনি ইজিলি সিটিজেনশিপ পাবেন, সেটা ঠিক আছে। বাট আয়ারল্যান্ডের অ্যাভেলেবিলিটি অফ জবস ইউকের অ্যাভেলেবিলিটি অফ জবসের থেকে একটু কম, এবং ইউকের অ্যাভেলেবিলিটি অফ এডুকেশন আয়ারল্যান্ডের অ্যাভেলেবিলিটি অফ এডুকেশনের থেকে অনেক বেশি। এই দুইটা কারণে আমি ইউকেকে আগায় রাখি। বাট সিটিজেনশিপের ঝামেলাটা যদি ইউকের না থাকতো, বা সিটিজেনশিপের রুলের যদি এত পরিবর্তন না হইতো ইউকেতে, তাহলে আমি ইউকেকে একদম ক্লিয়ারলি বলতে পারতাম যে হ্যাঁ, আপনি আয়ারল্যান্ড কেন ভাবতেছেন, আপনার অবশ্যই ইউকে ভাবা উচিত। অত হার্ডলি আমি এটা বলতে পারি না, কারণ ওদের
ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ রুল কিছুদিন পর পর বদলায় যায়। সো এই বদলায় যাওয়া সামনে কি বদলাবে না বদলাবে এটা যেহেতু আমরা জানি না, সেই কারণে অত স্ট্রংলি রেকমেন্ড করা যাচ্ছে না। নাহলে আমি ইজিলি বলতাম যে হ্যাঁ ওখানে যাও পড়তে। বাট আমার ক্লোজ ভাই বোন যারা আছে তারা যখন আমাকে মানে আমার পার্সোনাল ফ্যামিলি মেম্বার্স যখন আমাকে জিজ্ঞেস করে, আমি সবাইকে বলি যে হ্যাঁ তুমি ভালো স্টুডেন্ট, তুমি ইউকে যাও, আমি শিওর তুমি তোমার ভালো হবে। শুধুমাত্র কেউ যদি আইটি সিনের হয় তাহলে তাদের আমি বলি যে ঠিক আছে আয়ারল্যান্ডে আসো। এ হলো আমার মতামত। ডু ইউর ওন রিসার্চ, কারো কথা শোনার দরকার নেই। স্পেশালি অ্যাডভাইস যখন নেবেন তখন চেষ্টা করবেন এমন মানুষের কাছ থেকে অ্যাডভাইস নিতে যারা ভালো। এই জিনিসটা না একটু ব্যাখ্যা করাটা কন্ট্রোভার্সিয়াল, এই কারণে কেউ এইসব জিনিস ব্যাখ্যা করে না। আপনি দেখবেন অনেকেই আপনাকে বলবে যে হ্যাঁ ইউকেতে আয়সা লাইফ আমার ভালো হয় নাই, আবার আপনি দেখবেন অনেকে আপনাকে বলবে আয়ারল্যান্ডে আয়সা লাইফ আমার ভালো হয় নাই। এই মতামতগুলো যারা দিচ্ছেন তারা অনেকেই আসলে ট্যালেন্টেড মানুষ না। এটা ব্যাপারটা খারাপ, ট্যালেন্টেড মানুষ না ব্যাপারটা এরকম না। এরা অনেকেই হার্ডওয়ার্ক এনাফ করেন নাই এবং এই কারণেই এদের সাথে যেরকম হওয়া উচিত ছিল ওইরকম হয় নাই। তার মানে এই না যে আপনারও খারাপ হবে। এই মানুষগুলা যারা এই ধরনের কথা বলে যে ইউকেতে আইসেন না কারণ খারাপ, বা আয়ারল্যান্ডে আইসেন না কারণ খারাপ, বা তমুক দেশে আইসেন না কারণ খারাপ, এরা যদি এইসব দেশে না থেকে বাংলাদেশে থাকতো তাও ওরা সেম কথাই বলতো যে বাংলাদেশের অবস্থা খারাপ। কারণ হার্ডওয়ার্ক সব দেশেই করা লাগে এবং আনফর্চুনেটলি হার্ডওয়ার্ক অনেক করার পরেও হয় না অনেক দেশে। বাট ওই ক্ষেত্রে সবসময় দেশের ফল্ট এরকম হয় না, ব্যাপারটা নিজের অনেক সময় ফল্ট থাকে। নিজেকে যেভাবে গড়ে তোলার দরকার ছিল, নিজে যা যা করার দরকার ছিল ওটা অনেকে করে না অনেক সময়, এবং এই কারণে তারা অনেকে সাফার করে। আপনি যদি ওই জিনিস না করেন তাহলে আপনি আপনার বেস্ট শটটা দিতে পারবেন যেই দেশে আপনি সিলেক্ট করেন। এবং সবসময় মনে রাখবেন যে পুরোটা অ্যাকচুয়ালি আপনার হাতে নাই। কখন যুদ্ধ শুরু হবে, কখন এআই এসে জব মার্কেট নষ্ট করে দিবে, কখন কি হবে না হবে, ওগুলো তো কখন কোভিড আসবে, এগুলো আপনার কন্ট্রোলে নাই। সো আপনার কন্ট্রোলে যা যা আছে ওগুলোর উপরে অ্যানালাইসিস করে আপনি ডিসিশন নেওয়ার চেষ্টা করেন, বাকিটা দেখা যাক কি হয়। সো ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।